হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে রওনা হলেন। গো স্ত্রী, আমাকে বিদায় দাও, আমার নবী নাহি উহুদের ময়দানে শহীদ হয়েছে। হানজালা তলোয়ার নিয়ে ঘর থেকে বাইর হয়। স্ত্রী পিছন দিয়ে ডাক দেয়। ডাক দেওয়ার সাথে সাথে হযরত হানজালা তলোয়ারের উল্টা পিঠ দিয়ে আঘাত করলেন। বলতেছেন, প্রাণের স্ত্রী, আমি রাসূলের জিহাদের ময়দানে চলে যাব, যুদ্ধে চলে যাব, তাহলে আমাকে কেন তুমি বাধা দাও? হানজালার স্ত্রী বলে, নবী গো, শুনেন শুনেন। হানজালা, আমার প্রাণের স্বামী, শুনেন, আপনি নবীর প্রেমে নবীর যুদ্ধে চলে যাবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমি নববধূ, আজকে মাত্র বিবাহ করেছেন, আপনার চেহারাটা আমি একবার দেখতে চাই। ভালো করে আপনাকে দেখি নাই গো প্রাণের স্বামী, একটু আমার দিকে তাকান। আমি চেহারাটা দেখে মনে রাখি যেন কিয়ামতের মাঠে আপনাকে দেখার সাথে সাথে চিনতে পারে আপনি আমার স্বামী। সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী, বিদায় দাও আমাকে, আমি চলে গেলাম। হানজালা চলে গেলেন উহুদের যুদ্ধে। যুদ্ধে যায় দেখে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার যুদ্ধ শুরু হওয়ার পর তুমুল লড়াইয়ের মধ্যে চলে গেলেন তলোয়ার নিয়ে। অনেকগুলো কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে তিনি নিজেও জান্নাতে চলে গেলেন। এবার যুদ্ধ যখন শেষ হয়েছে, 70 জন সাহাবী শহীদ হয়েছেন। এই 70 জন সাহাবীর খবর দেখে সৌভাগ্য হয়েছে, আল্লাহ তাআলা সৌভাগ্য করেছেন। চতুর্দিক দেওয়াল করা বদরের সাহাবী যারা যুদ্ধ শহীদ হয়েছে, সবার লাশ এখানে। নবীজি বলেন, সাহাবারা রে, শোনো, যারা দিনের জন্য শহীদ হয়েছে, যারা দিনের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এদেরকে গোসল দেওয়ার দরকার নাই, এদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। এবার রাসূলের কথাই যারা যারা শহীদ হয়েছে, সমস্ত শহীদদেরকে লাশ আলাদা করা হয়। আলাদা করার পর এমন অবস্থায় নবীজি ঘোষণা দিলেন, যাও যাও, এদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করে দাও। এমনি হযরত হানজালার স্ত্রী বলে, ওগো নবীজি, সবাইকে গোসল ছাড়া দাফন কাফনের ব্যবস্থা করেন, সমস্যা নাই, কিন্তু আমার স্বামীকে আপনি গোসল ছাড়া কাফনের দাফনের ব্যবস্থা করেন না। নবীজি বলেন, কে তুমি? আমি হানজালার স্ত্রী। হানজালার স্ত্রী বলে, ওগো নবীজি, আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছে, সবে মাত্র বিবাহ হয়েছে, বাসর ঘর হয়েছে, কিন্তু আমার স্বামী গোসল ছাড়াই চলে আসছে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে। নবীজি বলেন, হানজালার লাশটা আলাদা করো, তাকে আলাদা করো, তাকে গোসলের ব্যবস্থা করো। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, জিবরাইল এসে বলে, গো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন খবর পাঠালেন, হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে গোসল হবে না, দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে গোসল হবে না। এবার জিবরাইল বলে, নবী গো, হানজালার গোসল হবে জান্নাতের পানি দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা গোসল করাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, জান্নাত থেকে আল্লাহর ফেরেশতারা আসলো, জমজমের পানি দিয়ে হানজালাকে ফেরেশতারা গোসল করাইছে। দুনিয়ার কোনো মানুষকে স্পর্শ করতে দেয় নাই, কারণ হানজালার এই কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন কবুল হয়েছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে গোসল করান নাই। আমার ভাইয়েরা আমার, আল্লাহর রাস্তায় জীবন দিলে, আল্লাহর রাস্তায় কেউ যদি শহীদ হয়, শহীদ যে অবস্থায় দুনিয়াতে হয়েছে, কিছুদিন আগে যে আমাদের দেশে দেখলাম চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ, তাকে কুপিয়ে হত্যা করেছে, তাকে গোসল ছাড়াই দাফন দেওয়া হয়েছে, কারণ সে শহীদে মর্যাদা লাভ করেছে। কিয়ামতের মাঠে এই পিছনে ছুরির আঘাত জবাই করেছে, আঘাত করেছে, এই রক্তারক্ত অবস্থায় নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। সকল শহীদ যে যেভাবে শহীদ হয়েছে, সকল শহীদদেরকে ওই রক্তারক্ত অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলবেন, তোমরা শহীদ? জি আমরা শহীদ। যাও যাও, শহীদদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, হানজালার কুরবানি এত আল্লাহ তাআলা গ্রহণ করলেন, এত কবুল করছেন, আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে গোসল করাইছেন। সুবহানাল্লাহ। কান্দিয়াবে কুলহরে হানজালা শহীদ রে, কলিজা ছিঁড়িছে রে সেই জঙ্গে ইহুদে, কলিজা ছিঁড়িছে রে সেই জঙ্গে ইহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ইহুদে। নবীর ডাকে আধার রাতে বলেন বিবির তোরে, বিয়ে রাত্রে চলছি জিহাদে, বিদায় দাওয়া মারে রে যাব জঙ্গে ইহুদে। হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তোমারে রে সেই জঙ্গে ইহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ইহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে জান্নাতের পানিতে রে ফেরেশতাদের হাতে। সুবহানাল্লাহ। আশিক মেরা দাঁড়ায়ে শাহেন শাহেদ আলম, আশিক মেরা দাঁড়ায়ে শাহেন শাহেদ আলম, সুন্নত কি পাইরবি করতে রে হুহার চাহালম, সুন্নত কি পাইরবি করতে রে হুহার চাহালম। মুসলমান ভাইরা আমার, আমরা নবীজিরা আশিক হয়েছি, নবীর ভালোবাসা আমাদের মধ্যে নাই। নবীজিরা আশিক দাবি করি, নবীজির সুন্নত আমার মুখে নাই।
নবীজির সুন্নত আমরা মুখে রাখতে রাজি না। নবীজির আশিক দাবি করি, নবীজির সুন্নত মাথায় টুপি রাখতে রাজি না। কথা ঠিক কিনা বলেন? নবীজির আশিক দাবি করি, দেখবেন বড় বড় ওয়ালে ঢাকা শহরে লেখা বিশ্ব আশিকে রাসূল। কথা ঠিক কিনা? বিশ্ব আশিকে রাসূল। রাসূলের কোন সুন্নতে নাই, বিশ্ব আশিক রাসূল হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আশিকে রাসূল কাকে কয়? যেই সাহাবারা বদরের প্রান্তে জীবন দিয়েছে, বদরের যুদ্ধ হওয়ার আগে সাহাবাই কেরামদের অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবারা, তোমরা কোনো টেনশন করো কিনা? সাহাবারা বলল, ইয়া আমরা কোনো টেনশন করি না, আপনি কোনো চিন্তা করবেন না, কারণ আপনার ডানে আমরা আছি, বামে আমরা আছি, পিছনে আমরা আছি, সামনে আমরা আছি। আপনাকে কোনো কাফের যদি আক্রমণ করে নবীজি, মনে রাখবেন আমাদের জীবন চলে যাবে, আপনাকে আঘাত করতে দিব না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ইসলাম তো এমনি এমনি আসে নাই। ইসলাম এমনি এমনি আসে নাই। আমরা যদি তিনটা জিনিস পেয়ে খুশি হই, আল্লাহ রাসূল বলেন, মান রাদিয়া বিল্লাহ ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, তিনটা জিনিস পেয়ে কেউ যদি খুশি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো মান রাদিয়া বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ পেয়ে খুশি হয়েছে, অন্তর দ্বারা খুশি হবেন আমার মালিক আল্লাহ। আল্লাহকে যদি মেনে নেন মন থেকে প্রাণ থেকে যদি মনে নেন যে আমার রব আল্লাহ, আমি রব ছাড়া কাউকেও মানতে রাজি না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে জান্নাত দিবেন। এক নাম্বার হলো আল্লাহকে রব হিসেবে মানবেন। কখন মানবেন? যখন মসজিদে আসি তখন, তাই না? কখন? এই যে মাহফিলে আসছি, যতক্ষণ শুনবেন ততক্ষণ আল্লাহকে মানবেন, এই তো? সবসময় রাজনীতির ক্ষেত্রে তখন আল্লাহ মানি না, তাই না? হায় রে মুসলমান, তোমার মতন মুসলমান মরতে দেরি, ফেরেশতার গোতা খাইতে দেরি না। কথা ঠিক কিনা বলেন? আলেমদের বিরোধিতা করবা, আল্লাহ দুনিয়াতে ফল দেখাই দিবে। দেখাইছেন আল্লাহ দেখাই দিছে। সাবধান, মসজিদের ইমামের সাথে বেয়াদবি করবেন, ইমামের সাথে আপনার সন্তান আপনার কথা শুনবে না। ইমামের মনে কষ্ট দিবেন, আপনার সন্তান 3 গুণ কষ্ট দিবে আপনাকে। আলেমকে কষ্ট দিবেন, আপনার সন্তান আপনাকে কষ্ট দিবে। আলেমের সাথে বেয়াদবি করবেন, আপনার ছেলে মেয়ে আপনার সাথে ডবল বেয়াদবি করবে। আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে মুহাব্বতের পাত্র বিছায় দিবে, মুহাব্বত করবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা আমার, আমরা মুসলমান এটা ভোলা যাবে না। কারণ আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমার ডান কানে আজান দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা বলেন? বাম কানে একামত দেওয়া হয়েছে। আজান এবং একামত হয়ে গেছে, তাহলে নামাজের আর বেশিক্ষণ দেরি নাই। ইমাম সাহেব যখন কিনা দাঁড়াবে নামাজের জন্য, আজান হয়ে গেছে, তারপর একামত হয়, ইমাম সাহেব কি দেরি করে না? আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাঁধে, তাকবীরে তাহরিমা বাঁধে। ঠিক আপনি আমি মুসলমান, কখন জানি আপনার আমার মরণ এসে যায়, কেউ বলতে পারবে না। কার কখন মরণ কোথায় হয় কেউ কোনো গ্যারান্টি দিতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার মরার চেয়ে, প্যারালাইসিস অসুস্থ হয়ে মরার চেয়ে, অসুস্থ হয়ে বিছানায় পড়ার থেকে শহীদি মরণ হাজার গুণে আল্লাহর কাছে দামি, হাজার গুণে আল্লাহর কাছে দামি, হাজার গুণে আল্লাহর কাছে দামি। কথা ঠিক কিনা বলেন? আমি একজন মুসলমান, আমার ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে, তাহলে আমি একজন মুসলমান। তখন কিনা আমরা যখন রাজনীতি করি, রাজনীতির মঞ্চে বক্তব্য দিই, ভোট চাই, আল্লাহ রাসূলের দোহাই একটা ভোট দিয়ে। কথা ঠিক কিনা বলেন? বলে না?
মাথায় জীবনে নামাজ পড়া টুপি একটা মাথায় দেওয়া চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব আইসা বলে আল্লাহ এবং রাসূলের দোহাই একটা ভোট দিয়েন, চাই কিনা বলেন তো দেখি। আল্লাহ এবং রাসূলের দোহাই দেয়া ভোট চায়া পাশ কইরা সংসদে যায় আলেমদের বিরুদ্ধে কথা বলো, মুসলমানদের বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর রাসূলকে বিচ্যুতি করার চেষ্টা করো, তোমাদের মতন মুনাফিক, তোমাদের ভেতর বেঈমান এই জমিনে আর কেউ নাই, আর কেউ নাই, কথা ঠিক কিনা বলে। আবার বড় বড় বক্তব্য দেন, হুজুরা দেশটা নষ্ট করছে, হুজুরা ধর্মে ব্যবসা করে। আরে চিটার বাটপার, তুই তো ধর্মকে ব্যবসা করছস। নির্বাচনের আগে টুপি মাথায় দেয়া, আল্লাহ রসুল দোহাই দেয়া বুট চায়া সংসদে যা আল্লাহর বিরুদ্ধে কথা বলস, রসুলের বিরুদ্ধে কথা বলস, তোর মতন বেয়াদব এই দুনিয়াতে আর কেউ নাই, কথা ঠিক কিনা বলে। নির্বাচন আসলে দেখবেন ভাই সারাদিন মতো টুপি নাই, টুপি একটা মাথা দেয়, নির্বাচনে 1 মাস পর্যন্ত টুপি আর মাথা থেকে নামানো, মনে হয় ঘুমাইলে মনে হয় টুপি মাথা দেয়। কত বড় সিটার, কত বড় বাটপার, ধোকা দেয়, সাবধান। এরকম ধোকা থেকে বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ নাকি? এমন লোককে ভোট দেবেন যেই লোক কিনা আমানত থাকবে, আপনার সম্পদ নিরাপদ থাকবে, আপনার দেশ নিরাপদ থাকবে, যেই লোক কিনা কোরআনের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে থাকবে, যারা কিনা কোরআনের আইনকে বাস্তবতা করার জন্য চেষ্টা করবে, তাদেরকে আপনার আমানত ভোটখানা দান করবেন। এই ভোট কিয়ামতের মাঠে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, কথা ঠিক কিনা বলেন। আপনার ভোট পেয়ে যদি এমপি সাহেব চুরি করে, আল্লাহর রহমতে একটা অংশ আপনার পাইবে, চিন্তা করেন। আপনার ছেলে যদি আপনার মন্ত্রী লুচ্চামি করে, আপনার এখান থেকে একটা অংশ পাইবেন। আপনার ছেলে যদি আপনার এমপি সাহেব বদমাইশি করে, এখান থেকে একটা অংশ আপনি পাবেন। আপনার ভোট পেয়ে যদি আপনার এমপি সাহেব গম চুরি করে, ডাকাতি করে, রাহাজানি করে, সন্ত্রাসী করে, আপনি এখান থেকে একটা অংশ পাবেন। মনে রাখবেন, হিসাব কোনায় কোনায় হবে। আমার ভাইয়েরা, আমি একজন মুসলমান, এটা আমার বড় পরিচয়। কিন্তু দুঃখের বিষয়, কোথাও গেলে জিজ্ঞাসা করলে ভাই আমি অমুক দলের নেতা, কিন্তু সে যে মুসলমান সেটা স্বীকার যায় না, কথা ঠিক কিনা? মুসলমান স্বীকার যায় না, অথচ ডান কানে আযান, বাম কানে ইকামত হয়েছে, মরার সময় চলে আসছে, মরে যাবে, দুনিয়া থেকে বিদায় নিবে, তারপরে আল্লাহ এবং রসুলের কথা তার মনে পড়ে না। সারা জীবন আল্লাহ এবং রসুলের বিরোধিতা করেছে, কি করে কালিমা নসিব হবে বলেন তো? কালিমা কি করে নসিব হবে? সারা জীবন আলেমদের বিরোধিতা করেছ, সারা জীবন কোরআন হাদিসের বিরোধিতা করেছ, সারা জীবন আল্লাহ এবং রসুলের ইজ্জত দিয়ে সিনেমিনি খেলছ। মরণের সময় বলো হুজুর আমাকে কালিমা পড়ায় দেন, আমি কালিমা পড়তে পড়তে কবরে যাই। এতই সহজ মেয়ে কি গোলালু পাইছ? এতই সহজ ইসলাম? আমার ভাইয়েরা, আমরা যখন রাস্তাঘাটে হাঁটি, উষ্টা খাই না আমরা? উষ্টা খাওয়া পর্যন্ত উষ্টা খাইলে আমরা কি বলি বলে তো দেখি? সাধারণ যেটা বলেন আপনার সেটা বলেন, কি বলেন আপনারা? আরে এটা তো করে বলেন, তার আগে কি বলেন তাই বলেন। বেশিরভাগ মানুষ বলে উ বাবারে, ঠিক না বলেন? কেউ বলে উ মারে, কেউ গালিও দেয়। ইন্না লিল্লাহ, কিন্তু এই ছোট্ট একটা বিপদের সময় মন থাকে না। ইন্না লিল্লাহ মনে রাখার মতন ঈমান লাগবে, কথা ঠিক কিনা বলেন? এই উষ্টা ছোট একটা বিপদ, এইখান থেকে উষ্টাকে যে ইন্না লিল্লাহ পড়তে হয়, এটার একটা যোগ্যতা লাগে, কথা ঠিক কিনা বলেন? যোগ্যতা না থাকলে আপনি বলতে পারবেন না, ওই উমা উ বাবারই বলবেন। ছোট্ট বিপদের সময় যদি ইন্না লিল্লাহ না থাকে, তাহলে যে কবরে যাবেন, যে প্রশ্ন করবেন মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার ইসলাম কি ছিল, তোমার নবী কে, এই প্রশ্ন যিনি করবেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, তার আকার ইঙ্গিত হবে দুনিয়ার সমস্ত পানি মাথায় ডাললে পিছনের চুলগুলো ভিজবে না, কি পরিমাণ লম্বা হবে চিন্তা করেন। সে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, প্রশ্নটা কেমন কঠিন হবে, অবস্থাটা কেমন কঠিন হবে, একটু চিন্তা করে দেখেন। আমি যদি রাত্রেবেলায় বাইরে হই, যদি আমার আপনার চেয়ে 4 ফুট লম্বা মানুষ থাকে, 10 ফুট 12 ফুট লম্বা কোনো মানুষ যদি জিগায় যে ভাই তোমার কেমন অবস্থা, আমরা তো ভয় পেটের ভিতরে পায়খানা করে দিব, কথা ঠিক কিনা বলে? বাবারে বাবা, এত লম্বা মানুষ কোথা থেকে আসবে? ভয় পাবো না? আর অন্ধকার কবরে কেউ থাকবে না, যেই ফেরেশতা প্রশ্ন করবে আমার রব্বুকে, তোমার রবকে, আমরা তো ভয়েই কাপড় হয়ে যাবে। উত্তর তো দূরের কথা, উত্তর মুখ দিয়ে বাইর হবে, এই যোগ্যতাও আমাদের অর্জন করতে হবে, কথা ঠিক কিনা বলেন?
রাসূল বলেছেন, মান রাদিয়া বিল্লাহ, যে ব্যক্তি একবার আল্লাহকে রব পেয়ে খুশি, আপনি যদি মন থেকে মেনে নেন আমার রব আল্লাহ, আমি রবের বান্দা, রবের গোলামি করতে চাই, তাহলে যদি রবকে মেনে নেন দুনিয়াতে যে কয়দিন থাকবেন, আল্লাহ আমার রব কি বলেছে, হারাম খাইতে নিষেধ করেছে আমি হারাম খাবো না, হালাল খাইতে নিষেধ করেছে আমি হালাল খাবো, কোরআনে যা বলেছে আমি মানব, আল্লাহর নবীর আদর্শ মেনে নিব, তাহলে আপনি রবকে পেয়ে খুশি হলেন। দুনিয়াতে যদি বাস্তবে প্রমাণ করতে পারেন, তাহলে আপনার প্রশ্ন কবরে অটোমেটিক আসে যাবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, অবিল ইসলাম, তোমার ধর্ম কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি দুনিয়াতে কেউ যদি ধর্ম পেয়ে খুশি, ইসলাম পেয়ে খুশি, আমি মুসলমান একজন, আমি মুসলমানিত্ব হয়ে খুশি, যদি ধর্মকে সে মেনে নেয়, ভালো করে মেনে নেয়, তাহলে তার অটোমেটিক খবর উত্তর আসবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে কিছু সুশীল সমাজ আছে, সুশিক্ষিত, তারা বলে যে আমরা ধর্ম নিরপেক্ষতা, কি বলে? ধর্ম নিরপেক্ষতা, বুঝলেন তো আপনারা? মানে হ্যাঁ, কোনো ধর্ম পালন করে না। আচ্ছা, কবরে যখন ফেরেশতা প্রশ্ন করব যে তোমার ধর্ম কি, তখন যদি আমরা বলি যে ধর্ম নিরপেক্ষতা ছিলাম আমরা দুনিয়াতে, তাহলে কি আপনি কি মনে করেন মারি কথা কম খাইবেন না? 3 ডবল খাইবেন না? ইসলামী করা জায়গা বান না? ধর্ম নিরপেক্ষতা কি? আপনি কোন ধর্মে মানেন না, আপনি হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, মুসলমান, কোনটাই মানেন না, আপনি কবরে যায় কইেন যে আমি ধর্ম নিরপেক্ষতা ছিলাম, 3 গুণ মাইর খাইবেন। কাজে দুনিয়াতে যারা বলবে আমরা ধর্ম নিরপেক্ষতা ছিলাম, কবরে প্রশ্ন তাদের মুখ দিয়ে বাইর হবে না, আমার ধর্ম ইসলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজা, এই লোকটাকে যদি আপনি ইমানদার হয়ে থাকেন, রাসূলের মুহাব্বত যদি ভালোবাসা অন্তরে থাকে, রাসূলের সুন্নতকে যদি আঁকড়ে ধরেন, রাসূলের মুহাব্বত ভালোবাসা যদি আঁকড়ে ধরেন, তাহলে অটোমেটিক রাসূলের চেহারা দেখে বলতে পারবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি দুনিয়াতে নবীর আদর্শের বিরুদ্ধে চলেন, নবীর কথা মতো চলেন না, নবীর মুহাব্বতের ভালোবাসা আপনার নাই, নবীর মুহাব্বতের আপনার ভিতরে নাই, নবীর মুহাব্বত, নবীর চরিত্র, নবীর আদর্শ আপনার ভিতরে নাই, জীবনেও কোনোদিন আপনি বলতে পারবেন না, লোকটাকে দেখেও বলতে পারবেন না যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা জিনিস যদি দুনিয়া থেকে মেনে নেন, এই 3টা জিনিসই কবরে প্রশ্ন করবে। 1 নাম্বার, তোমার রব কে ছিল? যদি আপনি রবকে মেনে নেন, কিয়ামত পর্যন্ত যে কয়দিন বেঁচে থাকবেন দুনিয়াতে, আমি রবকে মেনে নিলাম, আমার রব আল্লাহ, অটোমেটিক কবরে প্রশ্ন চলে আসবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। যদি ইসলামকে যদি আপনি ভালোবাসেন, ইসলামের ছায়াতলে যদি আপনি থাকেন, ইসলামের আদর্শের মতো যদি আপনি চলেন, ইসলামের লেবাস নিয়ে যদি আপনি চলেন, ইসলামকে যদি মুহাব্বত করেন, ভালোবাসেন, তাহলে কবরে যখন প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, আপনার মুখ থেকে অটোমেটিক উত্তর আসবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, রাসূলকে যদি মুহাব্বত করেন, রাসূলের ভালোবাসা যদি ফিট করতে পারেন, যে আমার সারা বাংলাদেশে, সারা বিশ্বের মধ্যে কোথাও যদি আমার নবীকে আক্রমণ করা হয়, আমার নবীকে নিয়ে কেউ যদি সিনেমিনি খেলে, আমার নবীর গদি নিয়ে কেউ যদি সিনেমিনি খেলে, আমি আপনি এই হাসনয় থেকে, টাঙ্গাইল মধুপুর থেকে প্রতিবাদের বিক্ষোভ মিছিল বাড়ি করতে হবে, আমার রাসূলের দুশমনকে আগে শায়েস্তা করো। কথা ঠিক কিনা বলেন? একদল আছে নবীর মস্তন দিয়ে সিনেমিনি খেলে, কাদিয়ানীরা কাফের। কাদিয়ানি কি? কাফের। যারা বলে নবীর পরে নবী আছে, এরা নিঃশর্তে কাফের। যদি কেউ সন্দেহ করে, সেও কাফের। তাদের সাথে যদি ঐক্যবদ্ধ হয়, সেও কাফের। যদি চুপ থাকে, তাহলে সেও কাফের। কথা ঠিক কিনা বলে? আমাদের দেশে সন্তানগুলো মাদ্রাসায় না পড়ার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে আমাদের সন্তানগুলো দিন দিন বেদিন হয়ে যাইতেছে। আলেমদেরকে গ্রেফতার করে, একজন বিসিএস ক্যাডার পাস করে পুলিশ ইন্সপেক্টর হয়, একজন পুলিশ সুপার চাকরি করে, সে বিসিএস ক্যাডার কইরা হুজুরকে গ্রেফতার করে বলে, হুজুর কাদিয়ানীকে আসলে কাফের,
চিন্তা করেন, আমার দেশে সন্তানগুলো এত উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছে, কিন্তু নবীর পরে যে নবী নাই এটা সে জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর পরে নবী নাই, কেউ যদি সন্দেহ করে সে কাফের, কেউ যদি ওটার সাথে ঐক্যবদ্ধ হয় সেও কাফের, কেউ যদি প্রতিবাদ না করে চুপ থাকে সেও কাফের। কথা বুঝছেন আমার ভাইয়েরা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। একজন নবী আসবে, ঈসা নবী, আমাদের নবীর উম্মত হয়ে আসবে, নবী হিসাবে আসবে না। দামেস্কের শহরের মসজিদে আগমন করবে ঈসা নবী, আগমন করে হিজরত করে মক্কায় যাবে, 2টা বিবাহ করবে, 4টা সন্তান হবে, 4 সন্তান, 2 বিবি, 6 জন, এবং ঈসা নবী 7 জন। এই 7 জনের মুখে এক কালিমা উচ্চারিত হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মধ্যে এই কালিমা দাওয়াত দিবে, যাবে মদিনায়, শেষ পর্যায়ে মদিনায় তার শেষ নিঃশ্বাস হতে করবেন। এবং নবীর পাশে একটা জায়গা খালি আছে হযরত ঈসা নবীর জন্য। ঈসা নবী আসবেন, আমাদের নবীর উম্মত হিসেবে আসবেন, নবীর আমাদের নবীর কালিমার দাওয়াত প্রসার করবেন। রে মুসলমান ভাইয়েরা আমার, কোন মুসলমান যদি বিশ্বাস করে নবীর পরে নবী আছে, তাহলে তার ঈমান সাথে সাথে চলে যাবে। রে মুসলমান ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবাজিরা, মুসলমান বন্ধুগণ আমার, কেউ যদি বলে নবীর পরে নবী আছে, তার সাথে সাথে ঈমান চলে যাবে। এই জন্য বজ্র কণ্ঠে আওয়াজ দিয়ে বলতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা ঠিক কিনা বলেন? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আইন পাশ করলেও কাদিয়ানীরা কাফের, আইন পাশ না করলেও কাদিয়ানীরা কাফের। কথা ঠিক কিনা বলেন? তারা কাফের। ফিতনা আমাদের, বারবার ফিতনা আমাদের মাঝে চলে আসে। এই যে দেখুন, আরেকটা ফিতনা তাবলীগ জামাতের মধ্যে লাগছে। তাবলীগ জামাতে যে ফিতনাটা লাগছে, একটা গ্রুপ আছে সাহাতপন্থী। এই সাহাত সাহেব যে বক্তব্যগুলো দিয়েছে, পুরা দেওবন্দ মাদ্রাসার আলেমদের কাছে কয়েকবার তাকে খবর দেওয়া হয়, সে যায় না, সে ভুল স্বীকার করে না। যেই পর্যন্ত সে ভুল না স্বীকার করবে, তাকে বাংলাদেশের ইজতেমায় কেন সারা বিশ্ব থেকে বয়কট করা হবে। কথা ঠিক কিনা বলে? আমরা আলেম যারা আছি, আমরা দিনের পাহারাদার। দিনকে নিয়ে কেউ চুরি করার চেষ্টা করবে, আমরা সেখানে দাঁড়িয়ে যাব। দিনকে নিয়ে যদি কেউ সিটমিনি করে, সে হোক না এমপি, হোক না মন্ত্রী, হোক না আমেরিকা, হোক না ইন্ডিয়া, হোক না চীন, হোক না রাশি, ইসলামকে নিয়ে, দিনকে নিয়ে চিটমিনি খেলবে, বিন্দু মাত্র ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় হবে না ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই যে সাহাতপন্থী যারা আছে, আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যখন দাওয়াতে তাবলীগের কাজটা করেন, শুরু করেন, তিনি এই কাজ চালু করে অসুস্থ হয়ে যখন মৃত্যুর শয্যায় চলে গেলেন, তখন দেওবন্দ মাদ্রাসার অন্যান্য শিক্ষকরা হুজুরকে দেখার জন্য গিয়েছেন। হুজুর অসুস্থ হয়ে গেছেন, অন্যান্য শিক্ষকরা আলেমরা বলতেছে, হুজুর আপনি তো ভালো একটা মহৎ বড় কাজ চালু করছেন, দাওয়াতে তাবলীগ 3 দিন 4 দিন 5 দিন, 1 চিল্লা 2 চিল্লা 40 দিনের জন্য এই যে একটা সিস্টেম চালু করছেন, সাধারণ মানুষ দিন শিখবে, ওযু গোসল শিখবে, রোজা নামাজ শিখবে, কোরআনের সূরাগুলো শিখবে, তারা এইগুলো শিখবে, ভালো একটা কাজ চালু করেছেন। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আলেমরা শোনো, আমি একটা ভালো কাজ শুরু করেছি, এটা আমিও জানি, তবে আমার একটা ভয় হয়, আশঙ্কা হয়, যখন কিনা এই তাবলীগ জামাতগুলো তারা নিজেরাই 2-3 চিল্লা দিয়ে আলেম মনে করবে, নিজেরাই 1 চিল্লা দিয়ে বড় পণ্ডিত মনে করবে, 3 চিল্লা দিয়ে নিজেকে মুফতি সাহেব মনে করবে, 1 চিল্লা দিয়ে নিজেকে মুফতি সাহেব মনে করবে, যখন কিনা আলেমদেরকে বাদ দিয়ে তারা নিজেদেরকে আলেম মনে করবে, তারা নিজেরাই গাদ্দারি করবে, আলেমদেরকে ওভারটেক করে তারা যখন কিনা সামনে অগ্রসর হবে, তখন এই দলটা গুমরাহ হয়ে যাবে, তখন এই দলটা গুমরাহ হয়ে যাবে, তখন এই দলটা গুমরাহ হয়ে যাবে। আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ যখন তিনি নিজে লিখছেন, নিজেই মন্তব্য করে গিয়েছে, আজকে ঠিক আমরা তাই দেখতেছি। কথা ঠিক কিনা বলেন? 1 চিল্লা দিয়ে এসে আলেমদের বলতো ভুল ধরে আছে না ভাই? দেখো 1-3 চিল্লা দিয়ে এসে মুফতি সাহেব কি বেটা। আচ্ছা আপনারা বলেন ভাই, যারা নার্সিং এ চাকরি করে, নার্সিং হাসপাতালে নার্স, আচ্ছা বলেন তো দেখি, 50 বছর নার্সিং করে কি ডাক্তার হইতে পারে? বলেন, 100 বছর নার্সিং করলে কি ডাক্তার হইতে পারবে? 1 চিল্লাকে সারা জীবন চিল্লা দিলেও একজন আলেমের সমান হতে পারবেন না। কথা ঠিক কিনা বলেন?
ছয় উসুল নিয়ে আসেন। সুলাইমান নবী চিঠি দিল বিলকিস রানীর কাছে, চিঠি পাঠাইছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির শুরুতে লিখে দিলেন। বিলকিস রানী সংসদে চিঠি এরকম নিলেন, নেহাইরা সংসদ সবাই সদস্যদেরকে নিয়ে পরামর্শ করলেন। সুলাইমান নবী চিঠি পাঠাইছে, তার সাথে দেখা করার জন্য তো দরকার। সুলাইমান নবীর চিঠি দিকে বিলকিস রানী পরামর্শ করলেন। অন্য এমপি মন্ত্রীরা বলতেছেন, এই বন্ধ করো, তার সাথে দেখা করার দরকার নাই। বিলকিস রানী বলতেছেন, এই শোনো, যেইভাবে চিঠি ধরন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠির শুরুতেই এভাবে লেখা, সুন্দর লেখা, কাজেই আমরা গাদ্দারি করা যাবে না। একজন প্রতিনিধি যাও, সুলাইমান নবীর সাথে দেখা করো। এই পরামর্শক্রমে হলো যে 6টা স্বর্ণের ইট নিয়ে সুলাইমান নবীকে দেখতে যাইব। তো মনে করেন যে আপনাদের এই হাসনই আসার আগেই টাঙ্গাইল থেকে মধুপুর থেকে হাসনই সুলাইমান নবীর যাওয়ার আগেই 1, 2, 3 কিলোমিটার আগেই যেই মন্ত্রী 6টা ইট নিয়ে আসলেন, হাদিয়া স্বরূপ নিয়ে আসলেন 6টা ইট সুলাইমান নবীর জন্য, সুলাইমান নবীর খানকা এবং তখতার যাওয়ার আগেই 3-4 কিলো আগেই স্বর্ণ ইট দিয়ে রাস্তায় বিছানো। সুবহানাল্লাহ বলেন। 6 ইট নিয়ে ব্যাকুল হয়ে গেছে, কি ব্যাপার? 6টা ইট আমার হাতে স্বর্ণের, আর হাজার হাজার ইট দেখি রাস্তায় বিছানো। কই 6 ইট আর কই হাজার হাজার ইট? আর 6 উসুল নিয়ে তাবলীগ করেন, 1 চিল্লা 3 চিল্লা দিয়ে আসেন। আমাদের পেটে হাজার হাজার হাদিস, আমাদের পেটে হাজার হাজার আল্লাহর কোরআনের আয়াত পেটের ভিতরে, হাজার হাজার মাসালা ভিতরে। আমরা তো কোনোদিন তাকাব্বুরি করি না, আমরা তো কোনোদিন অহংকার করি না। কথা ঠিক কিনা বলেন? আর আংশিক মুসলমান হয়ে তুমি তাকাব্বুরি করো, গরম দেখাও, অহংকারী করো। এই অহংকারী পতনের মূল। আমার ভাইয়েরা, আমাদের দেশে যে যাই হন না কেন, কখনো মনে অহংকার ঢোকাবেন না। অহংকার সবচেয়ে পতনের মূল। আপনার সবচেয়ে আমরা প্রমাণ পেয়েছি 2024 সালে। কথা ঠিক কিনা বলেন? আমাদের দেশে যে সরকার ছিলেন, অন্য কোনো দলের মানুষ না, তার দলের মানুষ সবাই মানুষ। কথা ঠিক কিনা বলেন? অন্য কোনো দল করলে হ্যাঁ মানুষ না, তার দল যে করবে সেই মানুষ। এই হিংসুক রাজনীতি কে শিখাইছে আপনাকে? কে শিখাইছে? আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মত শোনো, আমার উম্মত শোনো, তুমি তোমার নিজের জীবনকে যতটুকু ভালোবাসো, নিজের সন্তানকে যতটুকু ভালোবাসো, নিজের পরিবারকে নিয়ে যেভাবে সুন্দরে থাকতে চাও, সুন্দরভাবে থাকতে চাও, ঠিক তোমার পার্শ্ববর্তী আরেকজন যেন সে এভাবে সুন্দর থাকতে পারে, এই কামনা, এই তামান্না যদি তোমার ভিতরে না থাকে, তাহলে তুমি পূর্ণাঙ্গ আমার উম্মত হতে পারো না। কাজেই মুসলমান ভাইয়েরা আমার, এদেশে আমরা দেখেছি যারা কিনা আমাদের দেশে শাসন করেছে 16-17 বছর, আর অন্য দল যারা করেছে বাড়িতে গিয়ে ঘুমাইতে পারে না। কথা ঠিক কিনা বলে? ঘুমাইতে পারে না। কেন? অন্য দল করলো কেন? এটা দোষ। আরে ভাই, আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। কথা ঠিক কিনা বলে? এমন মানকে ছেড়ে আল্লাহ ফালাইছে, দুপুরের খানাও ভাগ্য হয় নাই জোটার লাগে, দৌড়ের উপর দৌড়। কাজেই আল্লাহ যখন ধরবেন, আল্লাহ যখন মাইনকে সিবাতে ফালাইবেন, মা কওয়ার সময় সুযোগ পাবেন না। কথা ঠিক কিনা বলে? কোরআন হাদিসের সাথে তসতস করবেন, আলেমদের সাথে বেয়াদবি করেন, আলেমদেরকে বিনা দোষে জেল কাটাইছেন 3 বছর 4 বছর 5 বছর, হাতে কড়া লাগে, হেলমেট লাগে, পোশাক পরে বাহিরের রাষ্ট্রের কাছে প্রমাণ করছে আলেমরা জঙ্গি, উলামায়ে কেরামরা জঙ্গি, আলেমরা সন্ত্রাসীবাজ, আলেমরা দেশকে নষ্ট করে, এই ভাবমূর্তি নষ্ট করেছেন আপনারা। যারা 16 বছর ক্ষমতায় ছিলেন, আপনারা দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন। কথা ঠিক কিনা বলেন? আমরা আলেমরা সাধারণ মানুষকে কখনো উস্কায় দেই না। সাধারণ মানুষকে মহব্বতে, ভালোবাসা ছায়াতলে এনে নামাজ কেমনে পড়তে হয়, রোজা কেমনে রাখতে হয়, টুপি মাথায় দিতে হয়, নবীর সুন্নত দাঁড়িয়ে মুখে রাখতে হয়, আমরা নবীর আদর্শ শিখাই। কথা ঠিক কিনা বলেন? আমরা মানুষকে সন্ত্রাসী বানাই না, আপনারা সন্ত্রাসী বানাইছেন। 2024 সালে আগস্টের 5 আগস্টে সরাসরি অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, হেলমেট লীগ, কৃষক লীগ, যারা দেশে ছিল সমস্ত ঐক্য হয়ে ছাত্রদের ঝাঁপিয়ে পড়েছে। প্রায় 2000 ছাত্র, তরুণ এবং তরুণীর জান কিনে নিয়েছো তোমরা। কথা ঠিক কিনা বলেন? ইতিহাস কেউ ভুলে যাবে না। কেউ যদি 24 সালের 5 আগস্ট ইতিহাস কেউ বলতে চাই, এই বিজয়ের সাথে গাদ্দারি করতে চাই, আমরা বাংলাদেশে সব ঐক্য হয়ে তার গাড্ডা মটকা দিতে চাই। কথা ঠিক কিনা বলে? এটা বিজয়ের ইতিহাস, চূড়ান্ত বিজয়ের ইতিহাস। এই বিজয় 50 বছর পরে আসে।
100 বছর পরে আল্লাহ একটা বিজয় দিয়েছেন আমাদের দেশে। আমরা সবাই ভাই ভাই, মুসলমান ভাই ভাই, কে কোন দল করবেন করেন, যা যার ইচ্ছা। আমার একটা অনুরোধ, আপনারা সকলে ইসলামকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। নেতা যারা আছে সবাই আমরা মিলেমিশে এই দেশকে ভালোবাসে সামনে অগ্রসর নিতে চাই, কথা ঠিক কিনা বলেন? আর সামনে যেন স্বৈরাচার এবং যেই মানুষ এত মানুষকে গুম খুন হত্যা করেছে 2013 সালে শাপলা চত্বরে নির্বিচারে যে আলেমদেরকে গুলি চালানো হয়েছে, টিয়ার সেল করা হয়েছে, গরম পানি দেওয়া হয়েছে, রাত্রিবেলায় দিনের পরের দিনে মাদ্রাসায় উঠে মসজিদে উঠে ছাত্রদেরকে কোরআনে লাথি দিয়েছে, হাদিসে লাথি দিয়েছে, আলেমদেরকে জবাই করা হয়েছে, ছাত্রদেরকে জবাই করা হয়েছে। শাপলা চত্বরের বিচার ইনশাআল্লাহ বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। সামনে আগামী ভবিষ্যতে যারা ইনশাআল্লাহ আসবে আমাদের দেশে, সর্বপ্রথম শাপলা চত্বরের বিচার এদেশের কাঠগড়ায় আসামিদেরকে দাঁড়া করাইতে হবে ইনশাআল্লাহ। এটা আমাদের প্রাণের দাবি। শুধু তাই নয়, যা যা আকাম কোকাম করেছে 16-17 বছরের ভিতরে সব কয়টা হিসাব হবে, সব কয়টা হিসাব হবে ইনশাআল্লাহ। এই বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। স্বৈরাচারকে এই দেশে ঢুকতে দেওয়া হবে না, এই দেশে মাটি দেওয়া হবে না। জায়গা কোন দেশে বিন্দেশে গিয়েছে সেই দেশে যায় পড়বে। বাবার যেরকম ইতিহাস হয়েছে, মেয়েরও সেই ইতিহাস হয়েছে, শুধু গাদ্দারি করার কারণে, স্বৈরাচারী করার কারণে, কথা ঠিক কিনা বলেন? মনে করছে ক্ষমতা সারা জীবন থাকবে, এখন কই গেল? হ্যাঁ, 2041 সাল পর্যন্ত ঘোষণা দিয়েছেন, কোথায় গেলেন? আগে বলেছেন কেন? আল্লাহর সাথে মাতবরি করেন না? ফেরাউন টিকে নাই, হামান টিকে নাই, আপনারা কোন থেকে আসছেন? বলে যে আমরা 41 সাল পর্যন্ত, ইনশাআল্লাহ বলে না, কত বড় নিবং হারাম দেখেন। ইনশাআল্লাহ বলে না, কিন্তু শুনছেন কিনা বক্তব্যগুলো? হ্যাঁ, 2041 সাল পর্যন্ত থাকবে, 2024 সালে এই বিদায়। এত নেতা এত দল কোথায়? কেউ তো আপনার পাশে দাঁড়াইলো না, একটা চলে গেছেন, কারোর সাথে বলেও যান নাই। যেই নেত্রী কিনা সবাইকে পালিয়ে এতিম পালিয়ে চলে যেতে পারে, তাদের আপনার বিরুদ্ধে ছাপাই গান, তাদের পক্ষ নিয়ে কথা বলেন, লজ্জা করে না? কথা ঠিক কিনা বলেন? আমাদের দেশে ইতিহাস দেখেছি, আমাদের দেশে হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি ক্ষমতা ছিলেন, একটা ছাত্র শুধু মারা গিয়েছিল। তিনি বলছেন যে আমার ক্ষমতা দরকার নাই, ছাত্র পড়বে এদেশে, আমার লাশ পড়বে, আমি ক্ষমতা ছেড়ে দিলাম। উনি ক্ষমতার স্বাদ ছেড়ে দিয়ে জেলখানায় তিনি কারাবদ্ধ হয়েছেন, কথা ঠিক কিনা বলেন? জেল জুলুম নির্যাতন করেছেন। ঠিক আর কিছুদিন পর বেগম খালেদা জিয়া তখন ক্ষমতায় ছিলেন, যখন কিনা দেশে গন্ডগোল শুরু হয়ে গেল, উনি যদি ক্ষমতায় থেকে বলতেন আমার ক্ষমতা প্রয়োগ করো, তাহলে হাজার লাশ পড়তো। উনি বলছেন না, আমার লাশের দরকার নাই, আমি ক্ষমতা ছেড়ে দিলাম। তিনি স্বইচ্ছায় ছেড়ে দিয়ে কারাবদ্ধ, তিনি আবদ্ধ হয়ে গেলেন, তিনি জেল জুলুম করেছেন, অসুস্থ হয়েছেন তিনি, তারপরে দেশ থেকে পালান নাই। তুমি কত বড় স্বৈরাচার, কত বড় বেয়াদব, কত বড় অহংকারী, তোমার এদেশে তাই হয় নাই, কথা ঠিক কিনা বলে? আল্লাহর আরশ কেঁপে গেছে। একটা মানুষকে নিরহভাবে জেল জুলুম, কোনো দোষ করেন, দোষ কে বিএনপি, দোষ কি জামাত, দোষ কি হেফাজত, কি সমস্যা? কি এই দলগুলো কি সমস্যা? তোমার দল খালি দল, আর তারা মানুষ না? হিংসার একটা সীমা থাকে, কখনো হিংসা করবেন না। হিংসা হলো যে হিংসা করবে, আগুনে লাকড়ি দিলে যেরকম পুরে ছাই ছাই হয়ে যায়, মানুষ হিংসা করবে তার দেমাগ, অহংকার, তার বরত্ব সবকিছু পুরে ছাইখার হয়ে যাবে। তার জ্বলন্ত প্রমাণ এই যে আমাদের 16-17 বছরে যে দেশ চালাইছেন মিস্টার শেখ হাসিনা, তার অবস্থায় অহংকারের জন্য তার পতন হয়েছে। মানুষকে মানুষ করে, মানুষ মনে করে নাই, মানুষকে গরু ছাগল মনে করছে আল্লাহ যে একজন আছে এটা অস্বীকার করছে। আমার ভাইয়েরা, ক্ষমতার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আরে মেয়ে, আমাকে ধন সম্পদ ছেলে মেয়ে দিয়েছেন কে? সব কিছু আল্লাহ দিয়েছেন। আল্লাহর কথা মতো দেশ চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।